নমস্কার বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার এপিসোড আজকে দেখতে পাওয়া যায় যে ডাক্তাররা বলতে থাকে আর্যকে আরেকটা ইঞ্জেকশন না দিলে কিন্তু বাঁচানো খুব মুশকিল হবে, কারণ তার কাঁপুনিটা বন্ধ করা এখনই দরকার। তখন কিঙ্কর বলতে থাকে এই তো একটা ইঞ্জেকশন দিলেন, বললেন এর সাইড এফেক্ট আছে। তখন ডাক্তার বললো আমরা জাস্ট চেষ্টা করছি বাঁচানোর জন্য, এখনই কিন্তু ইঞ্জেকশনটা না দিলে অনেক হিতে বিপরীত হতে পারে। এদিকে দেখতে পাওয়া যায় যে অপর্ণা যে মেয়েটিকে নিয়ে এসেছিল সাক্ষী দেওয়ার জন্য, সেই মেয়েটির কাছে একটা ফোন আসে এবং চট করে কিন্তু তিনি তার সাক্ষীটাকে চেঞ্জ করে দেয় এবং বলতে থাকে অপর্ণা অটো নিয়ে এসে আমাদের গাড়ির পিছনে ধাক্কা মারে এবং তারপরে কিন্তু আমার দাদাদেরকে একটা লাঠি দিয়ে পিটাতে, মানে লোহার ডান্ডাতে পিটাতে থাকে এবং আমাকে এখানে ভুল সাক্ষী দেওয়ার জন্য টেনে নিয়ে আসা হচ্ছে। অপর্ণা সহ সবাই কিন্তু চমকে যায়। তারপরে দেখা যায় সেই মেয়েটির বাবা আসে এবং বলতে থাকে হ্যাঁ আমার মেয়ে কিন্তু সঠিক বলছে, অপর্ণা কিন্তু এখানে আমাকে মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে এসছে ভুল সাক্ষী দেওয়ার জন্য। এবং তারপরে দেখা যায় মেয়েটিকে বাবাটা নিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু অপর্ণা কিন্তু সেই মেয়েটির হাতটা শক্ত করে ধরে থাকে এবং বলতে থাকে আমি ভুল বলছি না, তুমি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছ কেন। কিন্তু তারপরে দেখা যায় একজন এমএলএও চলে আসে এবং বলতে থাকে এই ছেলেগুলো আমার খুব পরিচিত এবং এই মেয়েটিকে আমি চিনি, এনাকে যেতে দিন এবং যিনি ভুল সাক্ষী দিতে এসছে মানে অপর্ণা, তাকে জেলে ভরুন। এবং তারপরে কিন্তু অপর্ণা কিছুতেই এখন দমছে না, তখন সে কাউন্সিলর বলতে থাকে তুমি কেন অত জলঘোলা করছো, তোমার কিন্তু হিতে বিপরীত হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু অপর্ণার মা বাবা তখন বলতে থাকে অপর্ণা ছেড়ে দে, কিন্তু অপর্ণা বলতে থাকে না আমি যখন ভুল করিনি তখন আমি এই ব্যাপারে শেষ দেখে ছাড়বো। এদিকে দেখা যায় মানে হাসপাতালে আর্য অনেকটা সুস্থ হয়ে উঠছে এবং তখন মানুষই এসে আর্যর সামনে একটা মোবাইল ফোন ধরতে থাকে এবং ধরে দেখায় অপর্ণা এখন কী অবস্থায় রয়েছে এবং অপর্ণা খুব বিপদ। আর্য সেটা দেখে কিন্তু চটজলদি কিন্তু সেই হসপিটাল থেকে বেরিয়ে যায় এবং রাজলক্ষ্মীও তার মানে লয়ারকে ফোন করে ডেকে নেয়। এদিকে অর্ক, রাজলক্ষ্মী তারা কিন্তু অপর্ণাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেই কাউন্সিলর কিন্তু কোনো মতেই চাইছিল যাতে অপর্ণাকে জেলে ভরে দেওয়া যায় এবং যখনই অপর্ণাকে জেলে ভরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই সময় হাজির হয়ে যায় কিন্তু আর্যকে দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়। অপর্ণা কিন্তু চমকে ওঠে। দেখা যাক শেষ পর্যন্ত আর্য অপর্ণাকে বাঁচিয়ে উঠতে পারে কিনা।